বাংলাদেশের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ফেব্রুয়ারি মাসের নির্বাচন। এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন যদি অনুষ্ঠিত না হয়, বাংলাদেশের শুধু সীমান্ত হত্যা নয়, বাংলাদেশকে রক্ষা করা যাবে না, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে না। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করান, নইলে আপনাদেরকেও আমরা শান্তিতে থাকতে দেব না। বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ভাতের অধিকার রক্ষা হবে না। আজকে তাই এই 16 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে আগামীর এই ফেব্রুয়ারির নির্বাচন কোনোভাবেই ব্যাহত না হয়। আজকে ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা শেখ হাসিনাকেও আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আপনারা তো আমাদের প্রতিবেশী দেশ, আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন, কিন্তু আপনারা কেন আমাদের এই দেশটি নিয়ে এত ষড়যন্ত্র করেন? আপনাদের কেন এত মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে? বাংলাদেশের মানুষ তো সুখে শান্তিতে থাকতে চায়, বাংলাদেশের মানুষ চায় এদেশে শান্তি বিরাজ করুক, তবে কেন বাংলাদেশ নিয়ে আপনারা প্রতিনিয়ত এত ষড়যন্ত্র লিপ্ত থাকেন? ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করান, নইলে আপনাদেরকেও আমরা শান্তিতে থাকতে দেব না। বাংলাদেশকে যদি শান্তিতে না থাকতে দেন, আমাদের জনগণ যদি শান্তিতে না থাকে, আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাকে স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আবারও সবাই ঐক্যবদ্ধ হন এবং আগামী নির্বাচন এই ডিসেম্বরের মধ্যেই যাতে তফসিল ঘোষণা হয়, সেই জন্য আজকের আমার সামনে উপবিষ্ট যেসব মিডিয়া ভাইরা, আপনাদেরকে সোচ্চার হতে হবে, আপনাদেরকে মিডিয়ায় সোচ্চার হতে হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে লেখালেখি করুন, যাতে বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই প্রতিহত না হয়। অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।